হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফোনের রিভিউ। তো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রেডমি নোট 14 একটা ডিভাইস। তো এই ফোনটা কিন্তু একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। আর বর্তমানে কিন্তু ফোনটা আপনার আনঅফিসিয়াল মার্কেটে 18 থেকে 20 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, আর অফিসিয়ালে কিন্তু 22 হাজার থেকে 24 হাজার টাকার মধ্যে আপনার এই ডিভাইসটা পেয়ে যাবেন। তো বর্তমানে কিন্তু ফোনটা খুবই মার্কেটে চলতেছে। তো চলুন আমরা ফোনটার একটা শর্ট রিভিউ করে ফেলি। তো আমার হাতে যে ডিভাইসটা সেটা কিন্তু রেডমি নোট 40। তো এই ফোনটা কিন্তু একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে 2025 সালের একটা ডিভাইস। তো চলুন আমার ফোনটা এখন আনবক্সিং করি। তো ফোনটা বক্সটার খোলার সাথে সাথে কিন্তু আমরা একটা বক্স পেয়ে যাবো। তো এই বক্সের মধ্যে আছে কভার, ইপিও কেস, তো যেমন সাইড করে রাখি। তো তারপরে পেয়ে যাবো আমরা ফোনটা। তো ফোনটা কিন্তু একটা ব্ল্যাক কালারের ফোন, আর ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটা ফোন। চলুন আমার ফোনটা পরে রিভিউ করে দেখি বক্সের মধ্যে কী কী আছে। আর বক্সেতে পেয়ে যাবেন আপনার 33 ওয়াটের একটা চার্জার, যেটা কিন্তু শাওমির কুইক চার্জার। আর তার সাথে কিন্তু একটা কেবল, কেবলটা কিন্তু ইউএসবি A টু টাইপ সি। আর কেবলটা কিন্তু খুবই সুন্দর, অরেঞ্জ কালারের ফিনিশিং দেওয়া আছে দুই পাশেই। এই যে এখানে অরেঞ্জ কালারের ফিনিশিং, এখানেও। তো এই কেবলটা দেখতে কিন্তু খুবই ভালো। আর শাওমির জানেন, শাওমির কেবল আর চার্জার কিন্তু বড় মতো সবচেয়ে ভালো হয়ে থাকে মার্কেটের বাকি ফোনগুলোর ক্ষেত্রে। তো চার্জারের কেবলটা আমরা সাইজে রাখি, তাছাড়া কিন্তু বক্সের কোনো কিছুই নেই। আর তার সাথে যে আমি এটার মধ্যে আসি, এটার মধ্যে প্রথমে পেয়ে যাবেন একটা সিম ইজেক্টর টুল। আর তার সাথে পেয়ে যাবেন একটা কিউব কেস। কিউব কেসটা কিন্তু ভালো করছে ব্ল্যাক কালার ফিনিশিং দিয়ে। আগে পরে কিন্তু তারা হোয়াইট কালার দিত, ব্ল্যাক কালার ফিনিশিং হওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়েছে, ময়লা একদম হাতে লাগবেই না। আর তার সাথে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল গাইড, যেগুলো আমাদের কোনো দরকার আসবে না, তো এগুলো আমরা সাইডে রেখে দিই। আমার হাতে যে ফোনটা, এই ফোনটা আমরা এখন অন করে নিই। প্রথমে কিন্তু Xiaomi লেখা আসবে, বুঝে অ্যানিমেশনটা কিন্তু খুবই সুন্দর। পাওয়ার বাই অ্যান্ড্রয়েড, সাথে একটা অ্যান্ড্রয়েডের লোগো। আর ফোনটা ওয়েটটা কিন্তু বেশি না, মাত্র 195 গ্রাম। তাছাড়া ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো, আর ক্যামেরা বাম্পারটা বেশি উঁচা না। তারপরও মোটামুটি উঁচা বলা যায়, কিন্তু আগে যে আমি রিভিউ করছিলাম গুগল পিক্সেল 9, ওটার থেকে অনেক কম। আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক কম। আর সব থেকে ভালো দিক হচ্ছে ফোনটার মধ্যে, ফোনটা কিন্তু একদম সুন্দর একটা ডিসপ্লে, তার সাথে কিন্তু একটা ছোট্ট 5 হোল ক্যামেরা এখানে। তো তারপর আমি ফোনটা ওপেন করে নিচ্ছি। এই যে ফোনটা কিন্তু একটা 120 হার্সের একটা ডিসপ্লে। এই যে ফুল ডিসপ্লেটা, এটা কিন্তু একটা অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্স, সাথে কিন্তু 819 পর্যন্ত একটা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন আপনারা। আর তার সাথে কিন্তু এটা ডিসপ্লেটা কিন্তু হচ্ছে 6.67 ইঞ্চি। আর এটা কিন্তু 1080x2400 কিন্তু রেজুলেশনের ফুল এইচডি একটা ডিসপ্লে। আর 120 হার্স হওয়ার কারণে কিন্তু ডিসপ্লেটা খুবই স্মুথ, একদম বাটারি স্মুথ বলা যায় ডিসপ্লেটা। দেখতেই পাচ্ছেন খুবই একটা স্মুথ ডিসপ্লে পেয়ে যাবেন। আর তার সাথে যদি আমি চিপসেটে চলে যাই, এটা চিপসেট কিন্তু, তাছাড়া যে আমি এটা অ্যান্ড্রয়েড ভার্সনে চলে যাই দেখাচ্ছি আপনাদের। অ্যাভয়েড অপশন, হাইপারওয়েস কিন্তু আউট অফ বক্স দেওয়া আছে। এটার মধ্যে কিন্তু আপনারা হাইপারওয়েস ভার্সনটা পেয়ে যাবেন 1.0.7.0। তো এটা হাইপারওয়েস কিন্তু একদম বক্স সহকারে আছে, এটা কিন্তু এমআইওয়াই না। আর তার সাথে কিন্তু এটা একটা গ্লোবাল ভেরিয়েন্ট, আর সাথে কিন্তু অ্যান্ড্রয়েড 14। আর তার সাথে কিন্তু এই ফোনটার ক্ষেত্রে কিন্তু আপনারা 4 বছর পর্যন্ত একটা মেজর আপডেট পেয়ে যাবেন হাইপারওয়েস সহকারে। আর এটা যে আমি নেটওয়ার্ক ব্যান্ডে আসি, আর তাছাড়া যদি আমি ফোনটা নেটওয়ার্ক ব্যান্ডে আসি, আমি নেটওয়ার্ক ব্যান্ডে দেখাচ্ছি, এটা কিন্তু একটা ফোর জি ডিভাইস, এটা কিন্তু 5G ডিভাইস না, 5G হচ্ছে প্রো ডিভাইসগুলো। আর তার সাথে কিন্তু এই ফোনটার মধ্যে আপনার ডুয়েল সিম একটা স্লট পেয়ে যাবেন। আর প্ল্যাটফর্মে কিন্তু আপনারা যেমন পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G99 আলট্রা, যেটা কিন্তু একটা ওয়াট্টাকর প্রসেসর, সাথে গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন মালি G57। এই গ্রাফিক্স দিয়ে কিন্তু আপনার খুবই ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটার ক্ষেত্রে। আর তার সাথে যদি আমি এটা মেমোরি স্টোরেজে আসি, মেমোরি স্টোরেজ কিন্তু দেওয়াই আছে, স্টোরেজের ক্ষেত্রে দেখাচ্ছি এই যে এখানে 256 জিবির সাথে একটা ভেরিয়েন্ট। আর এই ভেরিয়েন্টের সাথে কিন্তু আপনারা 6 জিবির একটা র্যাম পেয়ে যাবেন, যেটা কিন্তু এনাফ এই ফোনটার জন্য। আর তার সাথে কিন্তু এটার মধ্যে আপনারা একটা মেমোরি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন। এই স্লটটার মধ্যে কিন্তু দুইটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন, আপনার একটা সিম বাদ দিয়ে কিন্তু আপনারা মাইক্রো ইউএসবি স্লটটা ব্যবহার করতে পারবেন, যেটা ইউএস 2.2 সাপোর্টেড করে। আর এটার পিছনে যদি আমি আসি, পিছনে কিন্তু পেয়ে যাবেন সুন্দর করে তিনটা ক্যামেরার সাথে কিন্তু একটা গ্লাস ফিনিশিং দেওয়া আছে এখানে। আর ক্যামেরাটা কিন্তু খুবই ভালো, মোটামুটি বলা চলে। আর তার সাথে কিন্তু 108 মেগাপিক্সেল একটা ক্যামেরা। আর এই জায়গায় কিন্তু একটা ফ্ল্যাশ লাইট, তাছাড়া পিছনে কিছু লেখা নেই, রেডমি লেখা। আর বটম আর একদম যদি নিচের সাইডে চলে আসি আমি, একটা ইউএসবি টাইপ সি
একটা ডলবি অ্যাটমস সাপোর্টেড একটা স্পিকার, তার সাথে একটা সিম টুল, আর ওপর দিকে পেয়ে যাবেন একটা ইনফ্রারেড আর আরেকটা স্পিকার, সাথে কিন্তু সোনার হরিণ। বর্তমানে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক পাওয়াই যায় না। আর আমি যদি এটা সাউন্ড কোয়ালিটিতে আসি, সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, আমি চেক করেছি। তার সাথে কিন্তু এটা ডলবি অ্যাটমস, দুই পাশে স্পিকারে কিন্তু সমান সাউন্ড দেয়, সমানভাবে সাউন্ড দিবে আপনাকে, বা এটা 60 ওটা 40 এরকমভাবে কোনোভাবে হবে না। তারপর যে আমি ক্যামেরা চলে যাই, দেখাচ্ছি আপনাদের ক্যামেরাটা। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু খুবই ভালো। তার সাথে কিন্তু এই যে ক্যামেরা আপনার এই জায়গা থেকে সুইচ করতে পারবেন, আপ টু 3x পর্যন্ত জুম হবে। তার সাথে কিন্তু এই জায়গা থেকে আপনারা যে মাইক্রো সাপোর্টেড আছে, তার সাথে কিন্তু এখানে ভিডিওতে কিন্তু আপনারা এইচডিতে 60 fps পর্যন্ত লক করতে পারবেন। কিন্তু আমি এটা বুঝলাম না এই ফোনটার মধ্যে কেন 4K 60 fps বা 30 fps দিল না। বাট ক্যামেরা কোয়ালিটি চলে, ক্যামেরা কোয়ালিটি এনাফ। আর এই ফোনটার মধ্যে কিন্তু একটা মেসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু 5500 mAh একটা ব্যাটারি। এটা যদি আপনি 30 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে যান, 55% চার্জ হইতে সময় লাগবে 40 মিনিট থেকে 50 মিনিটের আশেপাশে। আর ফোনটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবেন, পার্পল কালার পেয়ে যাবেন, ওয়েস্টার্ন ব্লু পেয়ে যাবেন, লেমন গ্রিন পেয়ে যাবেন। তার সাথে কিন্তু একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন, ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এটার কিন্তু ক্যামেরাগুলো কিন্তু হচ্ছে, একটা ক্যামেরা কিন্তু হচ্ছে আপনার 20 মেগাপিক্সেল, সরি, আর একটা ক্যামেরা কিন্তু হচ্ছে 108 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, তার সাথে 2 মেগাপিক্সেল মাইক্রো, তার সাথে 2 মেগাপিক্সেল জিপ ক্যামেরা। আর এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ আপনারা 1080p 60 fps পর্যন্ত রেকর্ড করবেন। আর সামনে যে ফ্রন্ট মেগাপিক্সেল ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা 20 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps ভিডিওটা রেকর্ড করতে পারবেন। তো যারা চাচ্ছেন একদম কম প্রাইসে ভালো একটা ফোন নেবেন, তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন, ফোনটা কিন্তু বেস্ট হবে। তো চলুন এখন আমি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট টেস্টটা দেখাই। তো অলরেডি কিন্তু আমি ফোনটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেট করে দিচ্ছি, আমি ফিঙ্গারপ্রিন্ট আপনাদের চেক করে দেখাচ্ছি। সুপার ফাস্ট, বর্তমানে 20 থেকে 25 হাজার টাকা রেঞ্জের মধ্যে ফোনটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা খুবই ভালো। তো যারা চাচ্ছেন সামনে একটা ফোন নেবেন খুবই কম প্রাইসে, তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। আনঅফিসিয়াল মার্কেট আর অফিসিয়াল মার্কেট যেখান থেকে কিনেন ফোন কিন্তু একই হবে। আর ফোনটার কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট। তো যাদের ভালো লাগে ভিডিওটা, তারা কিন্তু আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।